करना चाहती ग्राइंड, मैं भी बैठा मस्ती में, खड़ी है बिहाइंड तो फिर आग लगी बस्ती में। बेबी आर यू फाइन, सिप करूँ वाइन, तू तो इतनी हॉट है मैं क्रॉस करूँ लाइन। वो करना चाहती ग्राइंड, मैं भी बैठा मस्ती में, खड़ी है बिहाइंड तो फिर आग लगी बस्ती में। बेबी आर यू फाइन, सिप करूँ वाइन, तू तो इतनी हॉट है मैं क्रॉस करूँ लाइन। অলরাইট, তো এই রিমিক্স সংটা কিন্তু খুবই ভাইরাল একটা রিমিক্স সং। সো বিশেষ করে ইনস্টাগ্রাম রিলসে খুবই ট্রেন্ডিংয়ে আছে। সো আজকের ভিডিওতে আমরা এই সঙ্গেই স্ট্যাটাস ভিডিও এডিট করবো। ওকে, সো অবশ্যই ভিডিও এন্ড পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি ফার্স্ট টাইম এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড ভিডিও অবশ্যই লাইক করবেন। ওকে, অ্যান্ড আপনাদের কী করতে হবে এর জন্য অ্যালাইট মোশন অ্যাপ ডাউনলোড করতে হবে। আপনার কাছে যদি অ্যালাইট মোশন অ্যাপ না থাকে চলে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। দেন আসার পর সবার উপরের দিকে দেখবেন একটা মেসেজ পিন করা আছে, ওখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন আপনার সামনে তিনটে লিঙ্ক চলে আসবে। ফার্স্টে যে লিঙ্কটা রয়েছে 3.7.1 ভার্সন ওটা, তো এই লিঙ্ক থেকে আপনারা অ্যালাইট মোশন অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। করে নেওয়া হয়ে গেলে কী করবেন, এখানে দেখবেন আপনাদের চ্যানেলটা জয়েন করে নেবেন। ওকে, কারণ এখানে আমি ভিডিওতে যা কিছু ইউজ করি সমস্ত কিছু এখানে আপলোড করে দিই। ওকে, যেমন ফটো ভিডিও যা কিছু ইউজ করা হয়, ম্যাটেরিয়াল যা কিছু ইউজ করা হয় থাকে ভিডিওতে, সেগুলো আমি এখানে চ্যানেলে আপলোড করে দিই। সো অবশ্যই জয়েন করে নেবেন। অ্যান্ড এরপর কী করতে হবে আপনাকে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবেন। আমি আপনাদের দুটি প্রজেক্টের লিঙ্ক দিয়েছি অ্যান্ড দুটি প্রজেক্টে আপনারা আপনাদের অ্যালাইট মোশন ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করা হয়ে গেলে অ্যালাইট মোশন অ্যাপটিকে একবার ওপেন করে নেবেন। ওপেন করার পর নিচে প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফার্স্টে বিটমার্ক প্রজেক্টটা থাকবে ওটা ওপেন করে নেবেন। ওকে, সো এটা ওপেন করার পর এখানে দেখবেন একটি অডিও লেয়ার আছে, আমরা যে সংটা আছে রিমিক্স সংটা, ওই সংটার লেয়ারটা এখানে থাকবে। অ্যান্ড দেন এখানে দেখবেন বিটমার্ক করা থাকবে। ওকে, সো বিটমার্ক করা থাকবে। এই বিটমার্কগুলোতে আমাদের ফটো অ্যাড করতে হবে। রেড লাইন রয়েছে এগুলো বিটমার্ক, এখানে আমাদের ফটো অ্যাড করতে হবে। অ্যান্ড ফার্স্টের পোর্শনটা যে আর কি লিরিক্সটা ছিল আর কি, লিরিক্সের পার্টটা, ওটাতে আমাদের একটা ভিডিও অ্যাড করতে হবে। ওকে, সো কী করবেন, ফার্স্টের দিকে একদম ফার্স্টে টাইমলাইন নিয়ে চলে আসবেন, এখানে একদম ফার্স্টে নিয়ে চলে আসবেন। নিয়ে আসার পর প্লাসে ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন, ভিউ অলে ক্লিক করে এখান থেকে ফার্স্টে আপনারা ভিডিও পার্টটা অ্যাড করে নেবেন, লিরিক্স পার্টটা অ্যাড করে নেবেন। ওকে, সো ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে, প্রজেক্ট ম্যাটেরিয়াল নামে থাকবে। সো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেন কী করবেন, এই যে অ্যারোটা রয়েছে অ্যারোতে একবার ক্লিক করবেন, ডান দিকের অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন ফার্স্টে যে বিটমার্কটা আছে বিটমার্কে টাইমলাইন চলে আসবে। দেন এই অপশানে ক্লিক করে লেফট থেকে এটা কাট করে দেবেন। সো দেখুন এটা লেফট থেকে কাট হয়ে গেল। এরপর কী করবেন, এই অ্যারোতে একবার ক্লিক করবেন, দেখবেন এখানে যে পরের যে বিটমার্ক সেই বিটমার্কে টাইমলাইন চলে আসবে। এবার এই যে বিটমার্ক আছে এখান থেকে আমাদের ফটো অ্যাড করতে হবে। ওকে, সো ফটো অ্যাড করার জন্য কী করতে হবে, আবার প্লাসে ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে ভিউ অলে ক্লিক করে এখান থেকে আপনারা ফটোগুলো একে একে অ্যাড করবেন। সো ফার্স্টে একটা ফটো অ্যাড করছি, ফটোটা অ্যাড করছি। দেন প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। দেন একটু টাইমলাইন এগিয়ে আসবেন। দেন এখানে 3 ডটে ক্লিক করে এখান থেকে ফিল স্ক্রিন অপশানে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন। ওকে, তারপরে যদি ফটোটা একটু অ্যাডজাস্ট করা থাকে তো মুভমেন্ট ট্রান্সফর্মে গিয়ে আপনার ফটোটা লেফট রাইট এরকম সরাতে পারেন, ওপর নিচে সরাতে পারেন। অ্যান্ড 3 নম্বর যে অপশন রয়েছে ডান দিকে নিচে 3 নম্বর অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনি জুম ইন জুম আউট এটা করতে পারেন। ওকে, তো আমি একটু জুম ইন করে নিচ্ছি। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এই অ্যারোতে একবার ক্লিক করবেন, ডান দিকের অ্যারোতে ক্লিক করার পর দেখবেন পরে যে বিটমার্কটা আছে ওইখানে টাইমলাইন চলে আসবে। দেন এই অপশানটিতে ক্লিক করে ফটো লেয়ারটি রাইট থেকে কাট করে দেবেন। শুধু কাট হয়ে গেল। এখান থেকে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর আবারও প্লাসে ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে দেন এখান থেকে আরও একটি ফটো অ্যাড করে নেবেন। সো আরেকটি ফটো আমি অ্যাড করলাম। দেন 3 ডটে ক্লিক করে এটা করে ফিল স্ক্রিন অপশানে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন। দেন অ্যারোতে ক্লিক করে পরে বিটমার্কে টাইমলাইনটা নিয়ে চলে আসবেন। দেন এই অপশানে ক্লিক করে ফটো লেয়ারটি রাইট থেকে কাট করে দেবেন। সো এইভাবে আপনার সেম প্রসেস এখানে যতগুলো বিটমার্ক আছে প্রত্যেকটি বিটমার্কে আপনার ফটোগুলো একে একে অ্যাড করে নেবেন। সো আমি একটি প্রজেক্টে দেখুন অলরেডি অ্যাড করে রেখেছি। সো এই প্রজেক্টে দেখুন আমি ফার্স্টে যে লিরিক্সের পার্টটা ভিডিওটা অ্যাড করে রেখেছি। অ্যান্ড এখানে প্রত্যেকটা যে বিটমার্ক আছে বিটমার্কে আমি ফটোগুলোকে একে একে অ্যাড করে রেখেছি। আপনারাও সেম প্রসেস ফলো করে প্রত্যেকটা বিটমার্কে ফটোগুলোকে অ্যাড করে নেবেন। ওকে, সো অ্যাড করা হয়ে গেলে কী করতে হবে, ফটোতে এফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য কী করবেন, এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এফেক্টের পিকচারটা ওপেন করে নেবেন যেটা আপনি ইম্পোর্ট করেছেন। দেন দেখবেন এখানে 3টে এফেক্ট রয়েছে, 3টে। সো এফেক্ট 1-এ চলে আসবেন আপনারা। এফেক্ট 1-এ আসার পর যে ফটো লেয়ারটা থাকবে নিচে, ফটো লেয়ারটাকে সিলেক্ট করবেন। ফটো লেয়ার সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করবেন, এখান থেকে 3 ডটে ক্লিক করবেন, নিচে রয়েছে 3 ডট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কপি এফেক্টে ক্লিক করে এফেক্ট কপি করে নেবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, যে আপনার প্রজেক্টটা ওপেন করে নেবেন। দেন টাইমলাইনটা এগিয়ে নিয়ে আসবেন একটু। ওকে, নিচের দিকে আসবেন একটু এগিয়ে নিয়ে আসবেন টাইমলাইনটা। দেন ফার্স্টে যে ফটোটা থাকবে এটা দেখুন অনেকটা বড় লেন্থের, সেটাকে সিলেক্ট করবেন। ফার্স্টে ফটোটা সিলেক্ট করার পর এখান থেকে এফেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে নিচে 3 ডটে ক্লিক করবেন। দেন এখান থেকে পেস্ট ইফেক্ট অপশন আসবে, পেস্ট ইফেক্টে ক্লিক করে এফেক্ট এখানে পেস্ট করে দেবেন। তাহলে দেখুন এরকম একটা এফেক্ট চলে আসবে। ওকে,
এরকম একটা এফেক্ট থাকবে। অ্যান্ড এফেক্ট আমরা আর কোথাও দেবো না, সো একটাই ফটোতে আমরা দেবো। সো এখান থেকে এবার ব্যাকে চলে আসুন। ব্যাকে আসার পর আবারও এফেক্টের প্রিসেটটা ওপেন করুন, দেন চলে আসুন এফেক্ট 2তে। এফেক্ট 2 আছে এখানে, এফেক্ট 2তে চলে আসুন। দেন নিচে যে ফটো লেয়ার আছে, ফটো লেয়ারটাকে সিলেক্ট করুন। ফটো লেয়ার সিলেক্ট করার পর এখান থেকে এফেক্টে ক্লিক করুন, দেন 3 ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসুন। দেন আপনার প্রজেক্টটা আবার ওপেন করুন। ওপেন করার পর এখান থেকে এগিয়ে আসুন টাইমলাইনটা, এর নিচে চলে আসুন, এগিয়ে আসুন। দেখবেন এখানে ফটোগুলি যে এখানে লাস্ট এফেক্ট আমরা অ্যাড করেছি, তো তারপরের ফটোটা সিলেক্ট করুন। দেন এখানে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্ট অ্যাপ্লাই করে দিন। ওকে, এফেক্টটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। দেন কী করবেন, একটা ফটো বাদ দেবেন, এখানে মাঝে একটা ফটো বাদ দেবেন। দেন তারপরেরটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। দেন আবার সেম প্রসেস, পরেরটাকে বাদ দেবেন, একটাকে বাদ দেবেন, দেন তারপরেরটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট, ওকে। দেন আবার সেম প্রসেস, একটাকে বাদ দিয়ে দেন তারপরেরটাকে এফেক্টে অ্যাপ্লাই করে দেবেন। সেম প্রসেস, একটাকে বাদ দেবেন, এইভাবে আপনারা করতে থাকবেন শেষ পর্যন্ত। একটাকে বাদ দেবেন, দেন আরেকটাতে এফেক্টে অ্যাপ্লাই করবেন, ওকে। শেষ পর্যন্ত করে নেবেন, যতগুলো হবে করে নেবেন। করা হয়ে গেলে এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আবার এফেক্টের পিসেটটা ওপেন করবেন। ওপেন করার পর চলে আসবেন এফেক্ট নাম্বার 3তে, ওকে। এফেক্ট নাম্বার 3তে আসার পর যে ফটো লেয়ার আছে ওটাকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে এখান থেকে কপি এফেক্টে ক্লিক করে নেবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আপনার প্রজেক্টটা ওপেন করে নেবেন। ওপেন করার পর টাইমলাইন এগিয়ে নিয়ে আসবেন। এগিয়ে নেওয়ার জন্য দেখুন লাস্ট এখানে আমরা এফেক্ট অ্যাড করেছি। অ্যান্ড এবার কী করতে হবে, যেখানে আমরা এফেক্ট অ্যাড করি, আমরা যে ফটোগুলোকে আমরা বাদ দিয়েছি, যে ফটোগুলোকে বাদ দেওয়া হয়েছে এফেক্ট অ্যাড করা হয়নি, ওকে, সেই ফটোগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন, ওকে। দেন দেখুন পরেরটাতে এফেক্ট অ্যাড করলাম, দেন তারপরেরটাতে আর কি এফেক্ট অ্যাড করা হয়নি, তো সেটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন, ওকে। সো এইভাবে সেম প্রসেস, যে ফটোগুলোতে এফেক্ট অ্যাড করা হয়নি সেই ফটোগুলোকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন একদম শেষ পর্যন্ত, ওকে, করে দেবেন। সো প্রত্যেকটি ফটোতে ঠিকঠাক এফেক্ট অ্যাপ্লাই করা হয়ে গেলে কী করতে হবে, ভিডিওটা আপনাকে এক্সপোর্ট করতে হবে। ভিডিও এক্সপোর্ট করার জন্য ডান দিকে কোণে দেখুন শেয়ার বাটন রয়েছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ভিডিওটা সিলেক্ট করে রাখবেন। অ্যান্ড এখানে যে অ্যারো আছে দেখুন, অ্যারোটা একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখুন এরকম একটা অপশন আছে, এক্সপোর্ট রেজলিউশন একটা অপশন আসবে, সো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখুন রেজলিউশন সেট করতে বলে আপনি 720pটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে এটা আপনারা এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিও এক্সপোর্ট করে নেবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।